পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুমের, মানে এক প্রকার মামলা দায়েরের মতো। কিন্তু মজার বিষয়, এত স্পর্শকতার একটা বিষয়, সালাউদ্দিন আহমেদের দীর্ঘ গুম অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আর অনেকের বিরুদ্ধে, কিন্তু সালাউদ্দিন হাসেন, বিএনপির আইনজীবীরাও হাসেন, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও হাসেন। মানে এটা কি হাসার বিষয়? এই হাসার মানে কি? হাসাহাসির মানে হচ্ছে এগুলো নাটক। কারণ সালাউদ্দিন আহমেদ আসলে গুম ছিলেন না, তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধায় ছিলেন। এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ, এটাকে নাটক বলছেন, তারা এটাকে ট্রল করছেন। যমুনা টিভি সহ যেসব জায়গায় এই সংবাদ এসেছে সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম। জনগণ বলছে সব নাটক বাদ দেন, হাসেন কেন, খবর কি? কেউ কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি। এখন সহজ প্রশ্ন, সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় 9 মাস, তো এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন? এতদিন অভিযোগ দায়ের করেন নাই কেন? মানে এগুলো গুম টুম কিছু না, তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন? ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে, পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে, আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ইলিয়াস পিনাকির যে ক্রেডিবিলিটি, এটা তারেক রহমানেরও নেই, যার ফলে জনগণ সালাউদ্দিনকে সন্দেহ করা শুরু করেছে। জনগণ সব জায়গায় মন্তব্য করছে যে আপনি ভারতে রাজার হালে ছিলেন, আপনি কোনো গুম ছিলেন না, ট্রেনিং নিয়েছেন, আর এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি। সহজ প্রশ্ন, এতদিন কেন অভিযোগ দায়ের করলেন? এই প্রশ্নেরই তো উত্তর নেই। আবার ওখানে অভিযোগ করতে দায়ের করতে আপনি হাসছেন কেন? লোক দেখানো অভিযোগ। সালাউদ্দিন আহমেদের গোমর মূলত ফাঁস হয়ে গিয়েছে। দেখেন, বিএনপি উপর ভাব না যে পিনাকিদের কথা আমরা গুনি না, ওগুলো আমলে নেওয়া যাবে না। স্থায়ী কমিটিতে একবার আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া যাবে না। অথচ পিনাকির বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাসও করেছেন, সালাউদ্দিন আহমেদও জবাব দেওয়ার চেষ্টা করেছেন, আমি সুষ্ঠু জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যেমন সালাউদ্দিন আহমেদ তার ছেলের বিষয়ে বলেছেন, তার ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, উন্নত রুচির, তিনি নাকি এসালমের অফিসে বসেন, এটা ভুয়া, অমুক তমুক, নানান কথা জবাব দিয়েছেন। জবাব যার আছে তার জবাব দিয়েছেন, যার জবাব নেই সেটা দিতে পারেন না। যেমন কেন উন্নত গেস্ট হাউসে, ভিআইপি গেস্ট হাউসে ছিলেন, কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতো ভারতে, হুন্ডিতে টাকা পাঠাতো, বা কিভাবে কি চলতো, এগুলোর কোনো জবাব নেই বলে জবাব দিতে পারে না। কিন্তু তার ছেলের ব্যাপারে হয়তো বা একটু আত্মবিশ্বাস আছে, জবাব একটা দিয়ে দিয়েছে। মির্জা আব্বাসের ক্ষেত্রে সেম। এদের বিরুদ্ধে পিনাকি যে অভিযোগগুলো এনেছেন তার যতটুকু জবাব আছে ততটুকু জোরালোভাবেই দিয়েছেন, আর যেগুলো জবাব দেননি ওগুলো জবাব নেই, এর মানে ধরা খেয়েছেন। এখন এই সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, এই অভিযোগ এই লেটে অভিযোগ করার কারণে এই অভিযোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে, বা এই মামলা বিএনপি কিভাবে চালায়। দেখেন, এর আগে কিন্তু গুম কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছে সালাউদ্দিন আহমেদ। গুম কমিশনের কাজ বিচার করে না, ওটা রহস্য উদ্ঘাটন করা, এটা স্পেসিফিক কেস না। তবে সালাউদ্দিন আহমেদ মানে এতটাই ভাব নিচ্ছেন। আমি একটা স্মৃতি বলি, এই সালাউদ্দিন আহমেদ, আমি নিজে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিস থেকে একটু সামনের দিকে একটা গলিতে বাম দিকে একবার আমরা আটকা পড়ছিলাম। সম্ভবত 18 দল না, তখন জোটের প্রোগ্রাম ছিল, 18 দল না, তার আরো কম হবে, 2013 সালের কথা। তখন বিএনপি প্রোগ্রাম চলছিল, তখন পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে, ককটেল মেরেছে, গুলি মেরেছে। তখন লোকজন দিক বিদিক ছুটছিল, তখন আমরা নিউজ কভার করতে গিয়েছিলাম। আমি নিজে একটা পার্টি অফিসের পাশে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলাম, কারণ আমাদের ওই যখন পুলিশ গুলি করতো বা টিয়ার শেল মারতো, তখন আমাদের গন্তব্যই থাকতো যে সুযোগ পেলে মসজিদে ঢুকে যাব, সেখানে নামাজ পড়বো, যেহেতু আমরা নামাজি, টুপি থাকতো পকেটে। তখন আমিও একটা মসজিদে ঢুকে গিয়েছি, এবং ওই মসজিদে বিএনপির আরো কিছু নেতা ঢুকিয়েছেন, তার মধ্যে ছিল এই সালাউদ্দিন আহমেদ।
তখন আমরা আছরের নামাজ পড়ছি, সেখানে মাগরিবের নামাজও পড়েছি। তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কয়েক ঘন্টা পর সেখান থেকে বের হয়েছি। দীর্ঘ আলাপ হয়েছে আমার সাথে, সেটা সালাউদ্দিন সাহেব হয়তো স্মৃতিচারণ করতে পারবেন না। তখন আমরা দেলোয়ার হোসেন সাইদির বিষয়ে আলোচনা করতাম এবং তিনি নিজে বলেছেন তিনি দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনেন, ভক্ত। এখন সেই সালাউদ্দিন আহমেদ দেলোয়ার হোসেন সাইদিকে চেনেন না, তার নাম বলতে পারেন না, মোল্লা সাইদি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, এটা কে না জানে? মোল্লা সাইদি না, মানে ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে, এমন ঔষধ ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন, ইসলামের পক্ষে কথা বলতেন, জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন। অনেকে আছে না যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে, কিন্তু না, সালাউদ্দিন আহমেদ ছিলেন জামাতপন্থী বিএনপি নেতা, মানে জামাতকে চাইতো, জামাতের পক্ষে, জামাতের সাথে মিশতে, এগুলো কমফোর্ট ফিল করতো, জামাত তাকে খুব রেসপেক্ট করতো। সেই সালাউদ্দিন আহমেদ এখন পুরো ভারতের ট্যাবলেট খেয়ে ইন্ডিয়ান মাল হয়ে গিয়েছে। এখন কোথাও সংবাদ সম্মেলন বা কোথাও গেলে মানুষ বলে যে ইন্ডিয়ান মালটা আইছে, এই হচ্ছে অবস্থা দর্শক। তো এখন এই সালাউদ্দিন আহমেদ যে গুমের অভিযোগ করেছেন, এটা নিঃসন্দেহে পিনাকি এবং ইলিয়াসের চাপে পড়ে, তাদের ভিডিওর ফলে। তারা যদি এই বিষয়ে কথা না বলতেন তাহলে আমার বিশ্বাস সালাউদ্দিন আহমেদ এই গুম বিষয়ে অভিযোগ করতে যেতেন না। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাউদ্দিনের গুমের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে একটা বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোর বিরুদ্ধে কিন্তু বিএনপি সমালোচনা করে। এই যে এই পক্ষের লোকজন, আন্দোলনকারী শিক্ষার্থীদের যে তালিকা চার্জশিটের মধ্যে দিয়েছে, সেখানে সিবগাতুল্লাহ, সাদিক কায়েমদের নাম, কিন্তু বিএনপির ছাত্রদলের কারো নাম নেই ছাত্র নেতাদের মধ্যে। মানে এই ট্রাইব্যুনালকে সমালোচনা করে বিএনপি, কিন্তু বিএনপি এই এখন ট্রাইব্যুনালের কাছে অভিযোগ দায়ের করে এসেছে। এর মানে কি? এই ট্রাইব্যুনালের লেজিটিমেসি বিএনপি মানতে বাধ্য, কিছু করে নাই। মানে বিএনপি সব দিক থেকে ক্রাইসিস, একদিকে সমালোচনা করে আর একদিকে এদের কাছে অভিযোগ দায়ের করে। এখন এই অভিযোগ কতদূর বিএনপি সামনের দিকে প্রসিড করে, এটা একটা প্রশ্ন। কারণ এই অভিযোগ তো ন্যাচারাল অভিযোগ, এটা চাপের মধ্যে পড়ে অভিযোগ, মুখ বাঁচাতে, লোক বাঁচাতে, যে এই গুম নাটক ফাঁস হয়ে যায় কিনা, এটা এটা এই বিষয়টা ডিল করার জন্য এই অভিযোগ। সকাল 11টায় 3 জন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া ও AKM শহীদুল ইসলাম সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। গুমের অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন, এই সমস্ত কিছু নিয়ে যাতে মামলা হয়, সবাই যেন মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার যেন হয়, তার জন্য লজিস্টিক সাপোর্ট বাড়ানোর আহ্বান জানাই। তিনি আরো বলেন, এই জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচারও শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সবকিছুর বিচার হবে, এগুলো আমাদের প্রতিশ্রুতি। যারা ভুক্তভোগী তাদের মামলা দায়ের করতে আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন। 2015 সালে 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। যাই হোক দর্শক, আগে কেন করেননি, আবার হাসাহাসি কেন, এগুলো কেন, এই প্রশ্নগুলো থেকেই যাবে।